আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম আরেকটা নিউ ব্লগিং ভিডিও নিয়ে। আর এটা ছিল খালামনির বাসার একটা ভিডিও, যখন আমরা কিছুদিন আগে খালামনির বাসায় গিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা পিচ্চি টপ ফ্যান আমাদের, তো ওকেও আমাদের ভিডিওতে নিয়ে আসলাম। অনেক কিউট, তাই না? এরপরে এখানে খেলাম এই মজাদার আনারসগুলো। এই পিচ্চি পিচ্চি আনারসগুলো কিন্তু পরে লবণ মরিচ দিয়ে খেতে অসাধারণ। বিশেষ করে তো মামারা যে লবণ মরিচগুলো দিয়ে দেয়, তাদের এই লবণ মরিচগুলো দিয়ে খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কে এরকম আস্ত আনারস ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আর কার কার আমার মতো এরকম করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। অবশ্য এই ছোট সাইজের আনারসগুলো অনেক বেশি মিষ্টি হয়। আর দেখতে পাচ্ছেন কতটা রসালো ছিল। এদিকে ছোট ছোট পিস করে কেটে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, ওরাও কিন্তু লবণ মরিচ দিয়ে খাবে যেমন করে আমরা খাচ্ছিলাম। তো এদিক থেকেও আমি একটু খেয়ে নিলাম। খুবই মজা ছিল আসলে আনারসটা। দেখতে পাচ্ছেন বাচ্চা বাটিরাও কিন্তু অনেক এনজয় করছে। এরপর এদিকে লাঞ্চের টাইম হয়ে গেল। খালামনি আজকে অনেক মজার মজার ভর্তা বানিয়েছে। এটা ছিল আলু ভর্তা। আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে বেশি পছন্দ করেন নাকি কাঁচা মরিচ দিয়ে পছন্দ করেন? কোনটা খেতে বেশি ভালো লাগে আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো শুকনো মরিচ ভেজে এভাবেই আলু ভর্তাটা বেশি খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ। এরপরে বানিয়ে ফেললো বেগুন ভর্তা। বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, লবণ, সরিষার তেল, কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়েছে। আর এদিকে কিন্তু বেগুনটাকে পুড়িয়ে দেন ভর্তা বানানো হচ্ছে। আস্ত বেগুনের মধ্যে সামান্য একটু সরিষার তেল লাগিয়ে এটাকে চুলার মধ্যে পুরানোর পর উপরে ছাড়িয়ে নিয়ে দেন এভাবে সব একসাথে মিক্সড করে নিলেই কিন্তু এই মজাদার বেগুন ভর্তা রেডি। কে এরকম পোড়া বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে বানাচ্ছিল খালামনির একটা সিগনেচার ডিশ। এটা হলো এই শুটকির ভর্তা। এই চিংড়ি শুটকির ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছুর কুচি দিয়ে এরপর একটু স্বাদে ম্যাজিক মশলা, লবণ আর বেশি করে সরিষার তেল দিয়ে কিন্তু এই চিংড়ি শুটকিটা ভর্তা বানানো হয়। আর যদিও চিংড়ি শুটকিটাকে আগে ভালো করে ওয়াশ করে নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছিল। অনেক ক্রিস্পি ছিল এই চিংড়ি শুটকিগুলো, আর খেতে তো অনেক বেশি ইয়ামি হয়েছে। তো এই ছিল দুপুরে লাঞ্চের আয়োজন। দেখতে পাচ্ছেন কত কত আইটেম। নানা ধরনের ভর্তার আইটেম ছাড়াও আরো ছিল সবজি, ডাল, শিমের বিচি দিয়ে শুটকি, মাছ ভাজা, চিংড়ি মাছ, চিকেন। আর এদিকে কিন্তু কাঁচা আম দিয়ে এই আম ডাল রান্না করা হয়েছে। কে আম ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কার বাসায় গিয়ে এত মজার মজার খাবারগুলো খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে। পরে সন্ধ্যায় নাস্তায় ছিল এগুলো, মানে খাবার আর খাবার কি বলবো, আজকে আপনাদের সাথে শুধু খাবারগুলোই শেয়ার করছি। আর সন্ধ্যায় নাস্তায় ছিল নুডলস, আরো কিছু স্ন্যাক্স আইটেম ছিল। এগুলো হলো আমরা চট্টগ্রামে চনা মনা ঠ্যাং বলি। এগুলোকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। যদিও এগুলোকে মুরালিও বলা হয় সাধারণত। আর এই টপিগুলো কিন্তু ছোটবেলা থেকে আমার অনেক বেশি মজা লাগে। তিলের টপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইব্রাহিম খাচ্ছিল গরম গরম চা। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।